شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس। সারা বছর শয়তানের সাথে বাঘবন্দি খেলায় ব্যস্ত থাকি আমরা। আমাদের অবস্থা হয়ে পড়ে নাজুক নাজেহাল। ঈমান আর আমলের বাক্স ধীরে ধীরে হালকা হতে শুরু করে। কিন্তু এটা থেকে পরিত্রাণের উপায় আসলে কি? শয়তান কি এভাবেই বছর জুড়ে দাপিয়ে বেড়াবে? না, একদম না। বছর ঘুরে আমাদের কাছে আবারও চলে এলো শয়তানের বন্দী হবার সময়, আর মুসলিমদের জন্য সুবর্ণ এক সুযোগ। হ্যাঁ, মহিমান্বিত একটি মাসে পা দিচ্ছি আমরা, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর শয়তানদের শেকলবন্দি করা হয়। আবার এই মাসে এমন একটি রাতও আছে যা 1000 মাসের চেয়েও উত্তম। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। ইফতার, সেহরি আর আমলের মাস এই রমজান, যাকে বলা হয় সিয়াম সাধনার মাস। কিন্তু সারাদিন না খেয়ে উপবাস করার নামই কি রোজা? রোজা আসলে এই উপবাসের মাধ্যমে আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মহান এই মাসটি 3 ভাগে বিভক্ত। প্রথম দশক, রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক হল রহমতের দশক, তাই এই সময় আমরা আল্লাহর অশেষ রহমত কামনা করব। দ্বিতীয় দশক, মাগফিরাত অর্থাৎ ক্ষমা। রমজানের মধ্য দশক হল ক্ষমার সময়। এটি সেই সময় যখন আল্লাহ তার বান্দাদের পাপ ক্ষমা করেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে। শেষ দশক, নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। রমজানের শেষ দশক হল জাহান্নাম থেকে মুক্তির সময়, আর এ সময়টাতেই লাইলাতুল কদর ঘটে, যা 1000 বছর মাসের চেয়েও উত্তম। তাই রোজা শুধুই ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আত্মসংযম, পাপ থেকে দূরে থাকা এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। এই মাসে আমাদের করণীয় কি? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, কুরআন তেলাওয়াত করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা, রাতের তাহাজ্জুদ ও তারাবি পড়া, দোয়া ও ইস্তিগফার বেশি বেশি করা এবং মিথ্যা পরিহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল আমল করবে, সে অন্য মাসের একটি ফরজ আমলের সমান সওয়াব পাবে, আর যে ব্যক্তি একটি ফরজ আমল আদায় করবে, সে অন্য মাসের 70টি ফরজ আমলের সমান সওয়াব পাবে। সুতরাং এই মাস আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। তাই আপনি কি এই রমজানকে শুধু উপবাসের মাধ্যমে পার করবেন, নাকি এটিকে নিজের জীবন বদলানোর মাধ্যম বানাবেন? উত্তর খুব সোজা, সিয়াম সাধনাই জীবন বদলে ফেলুন। আহলান সাহলান, মাহে রমজান।